নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই কোয়েল সুব্রত ব্লগে। আজ চলে এসেছি আবারও একটি নতুন পর্বে। আজকে আপনাদের সামনে তুলে ধরব সুন্দরবন ট্যুর গাইড। কীভাবে সুন্দরবন আসবেন, কোথায় থাকবেন, কোথায় ঘুরবেন, কি খাবেন, সমস্ত তথ্য থাকবে ভিডিওটিতে। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে। দুটো ময়ূর, এই যে একটা ওইখানে, হ্যাঁ এই সাইড। এইটাই হলো সৎ জায়গা আসল। ও পেট টানে টানে এখন ঘুমাচ্ছে বাঘ মামা। সুন্দরবনের ঝড়খালি নতুন করে নতুন রূপে সেজে উঠেছে। তাই বাঙালির ভ্রমণের নতুন একটি স্থান হলো ঝড়খালি। 2 রাত 3 দিনে কম খরচে কিভাবে ঘুরে দেখবেন সুন্দরবনের ঝড়খালি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই শুরু করি কলকাতা থেকে ঝড়খালি আপনারা আসবেন কি করে। ঝড়খালি ট্রেনে যাওয়াই সব থেকে আরামদায়ক। শিয়ালদহ থেকে যেতে হবে ক্যানিং। প্রায় সারাদিনই ট্রেন চলে 1 ঘন্টা পর পর। ক্যানিং যেতে সময় লাগে 1 ঘন্টা 20 মিনিট মতো। ভাড়া মাত্র 15 টাকা। শিয়ালদহের দক্ষিণ শাখায় 15 থেকে 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনগুলি ছাড়ে। এবার ক্যানিং স্টেশনে তো চলে আসলেন। এখান থেকে ঝড়খালি যাওয়ার 2টো অপশান আছে। একটি হলো বাসে করে ঝড়খালি বাজার যেয়ে সেখান থেকে টোটো করে সমবায় বাজার যেতে পারে। বাসে ভাড়া 50 টাকা ও টোটোতে 20 টাকা। আর একটি হলো ম্যাজিক গাড়িতে করে সরাসরি সমবায়ে চলে যেতে পারেন, ভাড়া 70 টাকা। এবং রিজার্ভ গাড়ি করেও যেতে পারেন। ডেসক্রিপশন বক্সে নম্বর দিয়ে দিলাম, আগে থেকে কল করে নেবেন, তাহলে গাড়িটি আপনাদের জন্য স্টেশনের বাইরে ওয়েট করবে। ভাড়া পড়বে 1000 থেকে 1500 টাকা 4 সিটার। সমবায় বাজারে পৌঁছে আপনাদের প্রথম কাজ হচ্ছে হোটেল খোঁজা। যদি হোটেল আগে থেকে বুক করা থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে আমি যে হোটেলগুলি দেখাচ্ছি চলুন দেখুন এগুলি আপনাদের পছন্দ হয় কিনা। আমি যে হোটেলগুলো দেখাচ্ছি সেগুলি হলো ঝড়খালি সমবায়ে অবস্থিত সুন্দরবন ইকো ট্যুরিজম থেকে মাত্র 5 মিনিট হাঁটা পথে। প্রত্যেকটা হোটেলেই ফুডিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন। নিরামিষ থালি 70 থেকে 80 টাকা, মাছ 100 থেকে 130 টাকা, আর মাংস 170 থেকে 200 টাকা। এবার একটু রেস্ট নিয়ে পায়ে হেঁটে দেখে নিলেন সুন্দরবন ইকো ট্যুরিজম পার্ক। দিদি ময়ূর দেখতে আসার কথা একদিন বলছিল, তাই আমি বললাম তাহলে একসঙ্গে আস।
কি এর ভিতরে রাখিছে নাকি? যত সম্ভব এর ভিতরে রাখিছে। ওই তো ময়ূর, ওই তো ভিতর দেখাচ্ছে। দেখো আমরা চলে এসেছি সুন্দরবন ওয়াইল্ড অ্যানিমাল পার্কে ঝড়খালিতে। এখন টিকিট কাটবো, টিকিট কেটে ভিতরে ঢুকবো, ঢুকে দেখবো ভিতরে কি কি আছে। টিকিট কাউন্টার। পার্কের কিছু নিয়মাবলী এখানে দেওয়া আছে, এগুলি ভালো করে দেখে নেবেন, না হলে সমস্যায় পড়তে পারেন। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার আমরা ভিতরে প্রবেশ করব এবং আপনাদের সমস্ত কিছু দেখাবো, তো দেখতে থাকুন। ডান দিক থেকে চলো, ডান দিক থেকে হয়ে আমরা বাঁ দিক থেকে ঘুরে চলে আসবো। পেখম মেলাবে এখন। প্রথম ময়ূর দেখলাম এই পার্কে, নতুন আছে, নতুন নিয়ে এসছে না, আগে ছিল না। আগে ছিল না। এই 2000 এসছে। কটা নিয়ে এসছে? দুটো। দুটো ময়ূর। এই যে একটা ওই কানায়, হ্যাঁ, এই সাইডে একটা দেখা যাচ্ছে। ওটা মেয়ে ময়ূর, আচ্ছা, আর ওটা পুরুষ। পুরুষ। খুব সুন্দর লাগছে। এখন বর্ষা হলে মেলাতে, এখন ওই জন্য মেলা। আর কি কি পাখি আছে? সামনে কয়েকটা পাখি আছে না? সামনে একটা পাখি আছে, বাজ না কি আছে, শুনছি না? আর কি কি আছে নেবেন ভিতরে? কুমির, কুমির আছে, বাঘ আছে, হরিণ ছিল না, হরিণটা এখন নেই। হরিণ ছিল, এখনো আছে কিন্তু ছিল না, ঢুকবে না হরিণের রোগে। আচ্ছা, এখানে বাথরুম আছে, মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা বাথরুম করা আছে। আর এই যে বাজ পাখি, আচ্ছা, এটা বাজ পাখির খাঁচা, ওই জন্য নিচে একটা দেখা যাচ্ছে। নিচে একটা, ওই নিচে একটা আছে, উপরে একটা বসে আছে। ওই কোণে একটা, হ্যাঁ, ওই একটা বসে আছে, ওই কোনায় একটা বসে আছে। উপরে একটা লোক, উপরেটা খুব সুন্দর লাগছে। আগে কোনো দিন ওই একটা উড়ে আরো গেল। একটা উপরে যে উপরে বসলো। গাছপালা। খুব নিরিবিলি পরিবেশ, এখন অফ সিজন, এই ওই জন্য হ্যাঁ, এই জন্য এখন পার্কের লোক কম আছে। অন্য সময় আসলে প্রচণ্ড ভিড় থাকে না। শীতকাল। আচ্ছা, এবার সামনে যাচ্ছি, সামনে কি কি আছে? আর সামনে বাঘ, হরিণ। না, হরিণ তো নেই বললে। এই হরিণ নেই, বাঘ, কুমির। কুমির আছে, তাই তো? আচ্ছা, বাঘটা যদি অনেকটা দূরে, দেখা সবসময় সম্ভব হয় না, না? তুমি যদি উঠে থাকে তাহলে দেখা হবে। কুমিরের সঙ্গে দেখা হয়ে যাবে আশা করি, কিন্তু বাঘের সঙ্গে দেখা হবে কিনা বলতে পারছি না সঠিক। কারণ আমি কয়েকবার এসেছি, কিন্তু বাঘের সঙ্গে দেখা হয়নি। বাঘ হয়তো বেরোয় না, আর অনেকটা দূরে রাখা বাঘটা ঠিকঠাক। খাল মতো, এর ভিতরে আছে কুমির না?
এর ভেতরে কুমির ছাড়া আছে। হ্যাঁ, আমি এসে আগেও দেখেছি অনেক কুমির সাইডে সাইডে উপরে উঠে শুয়ে থাকে, কিন্তু এখন দেখা যাচ্ছে না। এক্ষুনি কুমিরটা উঠলো। হ্যাঁ, হ্যাঁ কত বড় কুমির! এরকম অনেক কুমির আছে না এখানে। হ্যাঁ, এই যে চলছে, দেখা যাচ্ছে, আসছে। চলছে, যাইবে, ধরবে না তো? দেখে তো ভয় লাগছে। কি দারুণ! হ্যাঁ, খুব সুন্দর। আয়, একটু আয়। আমার কিন্তু দেখে ভয় লাগছে, যদিও রেলিং আছে সামনে। আসতে পারবে না। এই যে আসছে, আবার আসছে, সামনের দিকে এগিয়ে আসছে কুমির। যত এগিয়ে আসছে আমরা পিছিয়ে আসছি। এসো সামনে, তো চলে আসো। ওর বসার শোয়ার জায়গা এইটা। আচ্ছা, ওই জন্য ওইদিকে এগিয়ে আসছে। না না, শুধু ওটা না অনির্বাণ, ব্যাপার হচ্ছে মানুষ দেখলে তো ওদের একটা খাওয়ার লোভ আছে না, হ্যাঁ, সেই জন্য এগিয়ে আসতে পারে। একটা বড়, এর থেকে অনেক বড় বড় অনেক আছে। বড় বড় এটা তো আছে। বড়, খুব একটা বড় কথা, মোটামুটি। আচ্ছা, এখানে এসে শুয়ে থাকবে না? দেখি। এইবার কেমন লাগছে? কিছু করতে পারবে না, ও এমনি এখান থেকে কোনো এ নেই। প্রায় 10 ফুটের উপরে লম্বা, 10 ফুট না, 10 ফুট মতো লম্বা আছে। হ্যাঁ, প্রায় 10 ফুটের কাছাকাছি। কারণ অনেকটা বেঁকে আছে না, মনে হচ্ছে ওর সোজাসুজি হলো 10 ফুটের উপরে। পা গুলো তো কত সুন্দর। এত কাছ থেকে কুমির কোনোদিন দেখিনি, এই প্রথমবার এত কাছ থেকে কুমির দেখতে পাচ্ছি। এইটাই হলো শোয়ার জায়গা আসল। ও পেট টানে টানে শুচ্ছে, এমনি সুখের জীবন ওদের। খাবার দেয়, বড় বড় মাছ। দেখা যাচ্ছে না সাদা কুমির? এটা ওটা ডুব মেরেছে, ওই ডুব মাছ। সাদা আলাদা, সবুজ আলাদা। ওখানে যেটা হলো ওটা সবুজ। সিজন হলে এখানে লোক ভর্তি থাকে না, পুরো লোকে জমজমাট। অফ সিজন বলে লোক নেই, একদমই লোক দেখা যাচ্ছে না। আর কুমিরগুলো বেশি ওঠে শীতকালে না, শীতকালে রোদ পোহানোর জন্য উপরে উঠে থাকে। জলটা ঠান্ডা থাকে। হ্যাঁ, এখন জলে থাকে, এখন গরমের সময় তো। নিরিবিলি পরিবেশ, এই সময় আসলে নিরিবিলিতে মানুষ সময় কাটাতে পারবে। এরকম বসে চেয়ারে, চেয়ার আছে এখানে, ওখানে ওই রকম জায়গায় বসে কথা স্ট্রাইক করবে, বসে চলে আনন্দ এনজয়। ওই তো বাস যাইবে, শুয়ে আছে উপরে, উপরে শুয়ে আছে। দেখেছি। চলো ভিডিও আন।
দুটো বাঘ আছে না? দুটো। একটা আপাতত দেখতে পেলাম, আর একটার সঙ্গে দেখা হয়নি। ওই যে শুয়ে আছে। রয়্যাল বেঙ্গল টাইগার। জুম। এখন ঘুমাচ্ছে বাঘ মামা। আর না, যারা এখানে কাজ করে তাই তো, বা ফরেস্টার ডিপার্টমেন্টের যারা থাকে। এলাকা প্রবেশ নিষিদ্ধ। আচ্ছা, এর ভিতরে একটু সময় বসতে পারবেন। নিরিবিলি জায়গা, হওয়া গাছপালা। এটা কি গাছ? এটা সামনে যে ফল হয়েছে, পান গাছ। বাহ। শীতকালে এসব জায়গায় ফুল গাছ থাকে। প্রজাপতিদের বাগান আছে ওই সাইডে। প্রজাপতি এর বাগান, ভিতর থেকে চলো। প্রজাপতি বাগান বলা হয়। দারুণ বসে জায়গা, সবাই মিলে গোল করে বসে enjoy করতে পারে। এবারে কিছু ফুল গাছ আছে দেখতে পাচ্ছি, নানা রকম ফুল গাছ লাগানো আছে। সেই হেতাল বাগান বলে, সেই হেতাল গাছ। এই হেতাল গাছের ভিতরেই বাঘ লুকিয়ে থাকে না? বাঘ লুকিয়ে, হেতাল বা গোল পাতার ভিতরে বাঘ লুকিয়ে থাকে। বাঘ লুকিয়ে। এটা তো পাতা বাহারি। এই যে বনটি আছে। বাচ্চাদের জন্য 12 বছরের ঊর্ধ্বে দোলনা এবং ঘূর্ণিতে চড়বেন না। এরপর সন্ধ্যার দিকে সমবায় বাজারটা একটু ঘুরে দেখলেন, রাত্রে খেয়ে শুয়ে পড়লেন। এখানে বেশিরভাগ হোটেলেই সন্ধ্যায় নাচ অথবা গানের প্রোগ্রাম হয়ে থাকে সিজন অনুযায়ী। এই পার্কটা মেনলি হলো টাইগার রিসোর্স অ্যান্ড রিলিজ, মানে যেসব বাঘ বা জন্তু জানোয়ার অসুস্থ থাকে তাদের এখানে এনে চিকিৎসা করে আবার ছেড়ে দেওয়া হয় জঙ্গলে, বা এলাকায় যখন বাঘ আসে তার একটা দৃশ্য, এখানে খাঁচা পেতে বাঘগুলো ধরা হয় এই পদ্ধতিতে। ধরার পরে বন দপ্তরের লোক এসে ধরে খাঁচায় করে নিয়ে যেয়ে আবার জঙ্গলে ছেড়ে দেয়। আচ্ছা, পুরো ভিডিওটা আপনাদের দেখালাম পার্কের, এবং এই পার্কে ঢোকার জন্য টিকিট মূল্য হচ্ছে 30 টাকা। 30 টাকার বিনিময়ে আপনারা ঢুকে সমস্ত কিছু দেখতে পারেন, উপলব্ধি করতে পারেন। পরের দিন সকাল সকাল উঠে ব্রেকফাস্ট করে সোজা চলে যান সমবায় ঘাটে। ওখান থেকেই ছোট নৌকা অথবা বোট পেয়ে যাবেন সুন্দরবন ঘোরার জন্য। ছোট নৌকা 600 থেকে 700 টাকা ঘন্টা, 10 থেকে 15 জন যেতে পারবেন। আর বড় বোট হলে 1200 থেকে 1600 টাকা ঘন্টা, 30 থেকে 40 জন যেতে পারবেন। সমবায় ঘাটের পাশে প্রচুর দোকান পেয়ে যাবেন, এখানে আপনাদের প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিতে পারেন। আর যদি আপনারা সুন্দরবনের প্রতিটি স্পট ঘুরে দেখতে চান তাহলে আপনাদের বোট রিজার্ভ করতে হবে, সেক্ষেত্রে খরচটা অনেকটাই বেশি পড়ে যাবে। পুরো সুন্দরবন বোট রিজার্ভ করে কিভাবে ঘুরবেন সেটি পরের ভিডিওতে দেখাবো।
তৃতীয় দিন সকালে আপনারা ব্রেকফাস্ট করে রওনা দিলেন বাড়ির উদ্দেশ্যে। হোটেলের সামনে থেকেই টোটো করে চলে যান ঝড়খালি বাজারে। ওখান থেকে বাস পেয়ে যাবেন ক্যানিং যাওয়ার জন্য। 40 মিনিট পর পর বাস ছাড়ে, ভাড়া 50 টাকা। এভাবে সুন্দরবন ঘুরে দেখুন। সুন্দরবন আপনাকে বারবার টেনে নিয়ে আসবে তার গহীন অরণ্যে। যারা ভিডিওটি প্রথমবারের জন্য দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।